আমার শত্রু এখানে আছে, আমিও এখানে আছি। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলো সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আবু জেহেল একাই পড়ে গেছে। আবু জেহেল গভীর চিন্তায় পড়ে গেল। সে চিন্তা করছে, এখন আমি এখান থেকে কিভাবে উঠব? সকাল হয়ে গেছে। তখন মানুষজন রাস্তার চারপাশে দাঁড়িয়ে আছে। সবাই লক্ষ্য করছে এখানে এত বড় গর্ত খুলল কে? কয়েকজন গর্তের চারপাশে দাঁড়িয়ে আছে। তারা লক্ষ্য করছে গর্তের ভিতরে মহাজ্ঞানী আবু জেহেল দাঁড়িয়ে আছে। তারা কয়েকজন অনুসারী নিজেদের হাত গর্তের ভিতরে বাড়িয়ে দিল, কিন্তু কিছুতেই আবু জেহেলের লাগাল পাওয়া গেল না। আবু জেহেল বলতে লাগলো, একটা রশি পাঠিয়ে দাও। মানুষজন একটি বিশাল রশি পাঠিয়ে দিল, কিন্তু সেই রশিটি আর 1 হাত লম্বা হলে আবু জেহেল উঠে আসতে পারত। তারপরে আরো বড় একটি রশি আনা হলো, কিন্তু সেই একই দৃশ্য দেখা গেল। রশিটি আবারও খাটো হয়েছে। আবু জেহেল নিচ থেকে উচ্চস্বরে বলছে, আমি বুঝতে পেরেছি, তোরা আর কেউই রশি পাঠাস না। আমার বাতিজা মুহাম্মদকে ডাক দিয়ে নিয়ে আয়, সে নিশ্চয়ই আমাকে এখান থেকে উঠাতে পারবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। তিনি আসলেন, গর্তের কিনারায় দাঁড়ালেন এবং বলতে লাগলেন, চাচা আপনি এখানে পড়লেন কিভাবে? তখন আবু জাহেল বলতে লাগলো, মিথ্যা বলে লাভ নেই, আমি এই গর্ত তোমার জন্যই করেছিলাম, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, এখন আমাকে উঠিয়ে দাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে উঠাতে পারি, তবে যদি আপনি কালেমা পড়েন। আবু জেহেল বলল, আমি কালেমা পড়ব, কথা দিলাম, কিন্তু আমাকে আগে উঠাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়িয়ে দিলেন এবং আবু জেহেল তার হাত বাড়িয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত থেকে আবু জেহেলকে তুলে নিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এখন আপনি কালেমা শরীফ তেলাওয়াত করুন, আমার সাথে সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আবু জেহেল উচ্চস্বরে ব্যঙ্গ করতে করতে বলতে লাগলো, হে লোক সকল, তোমরা কি এখনো আমার কথা বুঝতে পারছো না? এটা তো স্পষ্ট জাদু। আমি তার জন্য গর্ত করেছিলাম এবং এই গর্তে সে পড়ল না, অথচ আমিই পড়ে গেলাম। সে আমাকে জাদু করেছে। তোমরা কত বড় বড় রশি পাঠালে, কিন্তু সেই রশিগুলো আমি লাগাল পাচ্ছিলাম না। কিন্তু মুহাম্মদ তার হাত বাড়িয়ে দিয়েছে, আমি উঠে আসলাম। এসব স্পষ্ট জাদু। আমি জ্ঞানীদের পিতা, আমি কখনো তোমার ধর্ম গ্রহণ করব না। এই কথা বলে আবু জেহেল চলে যেতে আরম্ভ করলো। আশেপাশের লোকজন বলতে আরম্ভ করলো, আসলে মুসলমানরা তাকে আবু জেহেল বলে থাকে। আমাদের মনে হচ্ছে কথাটা যথার্থ। এত বড় দৃশ্য দেখার পর